মাবিথি, তোর বিয়ে ঠিক হয়ে গেছে আগামী শুক্রবার, আর কার্ডগুলো ছাপানো হয়ে গেছে। এখন তোর বন্ধু বান্ধব যা আছে কার্ড দিয়ে দাওয়াত দে, ধুমধাম করে বিয়ে দিব। মা দেখতে দেখি কার্ডের ডিজাইনটা কেমন হয়েছে? হ্যাঁ বাবা, অনেক সুন্দর হয়েছে। আর তাছাড়াও তোমার পছন্দতে তো আমার পছন্দ। দেখি বাবা, অনেক সুন্দর হয়েছে বাবা। বিথি যা, তোরা বিয়ের কার্ডগুলো বিক্রি কর, আমি ডেকোরেটরের সব ব্যবস্থা করি। হ্যাঁ আচ্ছা। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। তোমার জন্য আমি একটা ফোন নিয়ে এসেছি, ধরো। এটা কি? আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে। বিয়ে ঠিক করছে মানে? এটা কিভাবে সম্ভব? আমি না তোমাকে ভালোবাসি। হ্যাঁ, বিয়ে ঠিক করেছে, কারণ আমি আমার বাবাকে না করতে পারবো না, কারণ সে আমার বাবা। আমি তোমাকে যেমন ভালোবাসি আমার বাবাকেও তেমন ভালোবাসি। আমি তার মুখের উপরে কোনোভাবে না করতে পারবো না এই কথা। তার মানে আমাদের এতদিনের ভালোবাসাটা কি হবে? ভালোবাসার কি হবে? আচ্ছা, তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে আমি যা বলবো তুমি তাই শুনবা। আচ্ছা ঠিক আছে, বলো। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে চলো আমরা দুজন পালিয়ে যাই। কি পালিয়ে যাও মানে? পালিয়ে যাওয়া ছাড়া কি কোনো রাস্তা নেই? না, পালিয়ে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই, কারণ আমার মা বাবা কোনোদিনও চাইবে না যে তোমার সাথে আমার বিয়ে হোক। চলো না পালিয়ে যাই। শুনো, কালকে দিনের মধ্যে আমরা পালিয়ে যাব। আচ্ছা, তুমি তো তোমার বাবা মাকে অনেক ভালোবাসো, তুমি কি পারবে তোমার বাবা মাকে ছেড়ে আমার সাথে থাকতে? হ্যাঁ, আমি তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু ছাড়তে পারি, আমি সবাইকে ভুলে থাকতে পারবো, আমি শুধু তোমাকে চাই। তাহলে শুনো, কালকে কোথায় আসবে? ঠিক সময় এসে যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আসি। তাড়াতাড়ি চলো, এক মুহূর্ত এখানে দেরি করা যাবে না। তাড়াতাড়ি। হ্যাঁ সব রেডি আছে, আর দই আর মিষ্টি কিন্তু ভালো দোকান থেকে নিয়ে আসবা, ঠিক আছে? বরফকে চলে আসবো। বাবা, আপুকে তো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বিথি কোথায়? আমি আর বিথি পার্লারে গেছিলাম, তো বিথি আমারে বললো যে একটা চিপস নিয়ে আয় দোকান থেকে। তো আমি দোকানের থেকে যেয়ে দেখি বিথি নাই। কি হারামজাদে, তুই থাকতে বিথি পালিয়ে যা। হ্যাঁ, বিথি এত বড় সাহস, ওই ফকুনি পোলার সঙ্গে প্রেম করে চলে যাব। আমার বাড়ির ইজ্জত মান সম্মান সব ধুলে মিশে দিয়েছে। যা, যেমন করে পারিস বিথিকে ধরে নিয়ে আয়। বাবা, আমি কেমনে আনবো? আমি কি জানি ও কোথায় গেছে? মা, বিয়ের আসর থেকে বিথি পালিয়ে গেছে। আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসছে, আমার মান সম্মান সব কিছু ধুলে মিশে দিছে। আমার মৃত্যু ছাড়া কিছু নেই। আমি অনেক আশা করেছিলাম বিথি আমার ইজ্জত রাখবে। আমি কি করবো মা? কান্না করো না, যা হওয়াটা তো হয়েই গেছে। এই দৃশ্য দেখার আগে আল্লাহ তুমি আমার মৃত্যু দিলে না কেন? বাবা, তোমার কিছু হলে আমি কিভাবে বাঁচবো? কি ব্যাপার সাইফু, তুমি আমাকে এই জায়গায় কেন নিয়ে আসলা? তুমি না আমারে পালাই নিয়ে যাবা? আচ্ছা তুমি নামো, আমি সবকিছু তোমাকে বলতেছি, নামো। এই নেন আপনার মেয়ে। আজকে আপনার মেয়ে আমার সাথে বেরিয়ে গেছে কেন জানেন? শুধুমাত্র আমার ভালোবাসারটা নেই, আমাকে পালিয়ে বিয়ে করার জন্য। আমি চাইলে আপনার মেয়েকে পালিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কেন জানেন? যদি আজকে আমি আপনার মেয়েকে পালিয়ে বিয়ে করতাম তাহলে আপনার মান সম্মান সব ধুলায় মিশে যেত।
আর আমার পরিবারের মান সম্মান সব চলে যেত, আর আমরা শান্তিতে সংসার করতে পারতাম না। আঙ্কেল, আমি তো বিথিকে মাত্র 2 থেকে 3 বছর ধরে ভালোবাসি, কিন্তু জন্ম থেকে আজ পর্যন্ত আপনি আপনার মেয়েকে ভালোবেসে গেছেন। আর আপনাদের ভালোবাসা গেছে, আমার ভালোবাসা কিচ্ছু না আঙ্কেল। আর আঙ্কেল ভাইবেন না যে আমি আপনার মেয়েকে ভালোবাসি না, আমিও আপনার মেয়েকে ভালোবাসি, কিন্তু তা আমার ভালোবাসা থেকে আপনার মান সম্মানটা আমার কাছে বেশি মনে হয়েছিল। তাই আমি বিথিকে পালিয়ে নিয়ে যেতে পারিনি আঙ্কেল, আবার আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসলাম। আপনি চাইলে আমাদের মেনে নিতে পারেন, নাও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু আপনার মান সম্মান নষ্ট হওয়ার আগেই আমি আপনার মেয়েকে আপনার হাতে তুলে দিলাম। এখনও বিয়ের অনেক দেরি আছে, আপনি চাইলে আপনার মেয়েকে বিয়ে দিতে পারেন। আপনার আত্মীয় স্বজন এখনও আসা শুরু করে নাই, আপনি আপনার মেয়েকে বিয়ের আসতে বসাতে পারেন, কিন্তু আমাদের ভালোবাসাটা একটু চিন্তা ভাবনা করে দেখবেন আঙ্কেল। অনেক ভালোবাসি আমি বিথিকে। এই কথা শুনে মনে হয় তোমাকে আমি গুলি করে মেরে ফেলি। বাবা, তুমি আমার মান সম্মান সবকিছু ফিরিয়ে দিয়েছ, মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করেছ। আজ আমি প্রমাণ পেলাম, আমার চেয়ে আমার মেয়েকে যদি বেশি ভালোবাসে সে তুমি। আমার মেয়েকে হয়তো তোমার চেয়ে অনেক ভালো করে বিয়ে দিতে পারতাম, কিন্তু সুখী হতো না। বাবা, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই, তুমি অমত করো না বাবা। আপনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি। আজ আমি তোমাদের ভালোবাসার কাছে হেরে গেছি বাবা। আমার বিধিকে তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে সব দায়িত্ব তোমার।